বনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগরে দেখবি যদি রে সাগরে দেখামে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখামে না দোলে শিশু দোলে কচি মুখে শাহাদাতের বাণী শেষ রে সাগরে দেখবি যদি রে সাগরে শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মিলে মোহাব্বতের ঈমানি আওয়াজে একই কণ্ঠে ত্রিভুবনের এলো রে দুনিয়ায় রে সাগরে বিজদি রে সাগরে অধ্যকার জাগরণ সদিচ্ছা ফাউন্ডেশনের পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে জনাব মোহাম্মদ সাজ্জাদ হোসেন সজীব সাহেবের সভাপতিত্বে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন আজিম উশান মাহফিলের দ্বিতীয় দিন শেষ দিবসে উপস্থিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত মেহমানবৃন্দ, তাকরীরের খেদমত নিবেদন করেছেন রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হাফেজ মাওলানা মোহাম্মদ রাইহান জালালি সাহেব। আমার পরপরই তাকরীরের খেদমত নিবেদন করবেন রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হযরতুল ইল্লাম জনাব মুফতি জহিরুল ইসলাম ফরিদি মাদ্দা জিল্লুহুল আলী সাহেব সহ উপস্থিত অসংখ্য উলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান ও পাক ও দরবার থেকে রহমতের ভিক্ষা পাওয়ার আশায় নিজেদের জীবনের করা ইচ্ছায় অনিচ্ছায় লক্ষ কোটি গুনাহ ক্ষমা পাওয়ার নিয়তে শুকরের ডালা সাথে নিয়ে রবের দরবারে হাজিরা দেওয়ার জন্য রবের দেওয়া শক্তি আওয়াজকে ব্যবহার করে মোহাব্বতের আওয়াজে একবার চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আর একটু ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের সবার জীবনের কবিরা সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিন, আমিন। আল্লাহ আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, সবার দোয়া কবুল করে আল্লাহ দয়া করে মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। আওয়াজ দিয়ে বলেন আমিন। আপনাদের মোহাব্বতের ডাকে সাড়া দিয়ে যথাসময়ে রব্বুল আলামিন আমি অধমকে উপস্থিত হওয়ার যে দয়া করেছেন, আমি আমার ঈমানি ভাইদের কাছে আবদার রাখবো
যতক্ষণ সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দিবেন, এই সময়টুকু সবাই মেহেরবানি করে একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, বলি ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছেন তারা একবার বলেন মারহাবা। শীতে ধরে ফেলছেনি কোনো? আরেকটু জোরে বলেন মারহাবা। বিশাল এই আয়োজন সার্থক হয়ে যাবে যদি একজন মানুষের আশা বসা রবের দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। এমন ভাবে সুবহানাল্লাহ বলে রবের প্রশংসা করেন যেন শয়তানের গালে জুতার বাড়ি পড়ে, ওইরকম করে একবার বলেন সুবহান। কারণ আপনি বলতেছেন সেটা ও শুনতেছে, তো আশেপাশে নাই মনে হয়, আছে না? তো বান্দা রবের প্রশংসা করলে শয়তান কি খুশি হয় নাকি রাগ করে? ও রাগ করলে আমগো কোনো কিছু যায় আসেনি, হে কি আমগো কোনো আত্মীয়তা লাগেনি, কোনো বংশধরের সম্পর্ক আসেনি। মন খুলে রবের প্রশংসায় বলেন সুবহানাল্লাহ। ইমানদার ভাইরা, আমি একটা হিসাব ভালো বুঝি। নিজে বাঁচলেই বাপের নাম, কি বলেন আপনারা? মায়ের পেট থেকে আসছি দুইজন না একজন? আবার মৃত্যুর যন্ত্রণা সইতে হবে কি দুইজন না একজন? কবরের রাস্তায় যাওয়ার সময় কবরে থাকতে হবে কয়জন? হাসরে রবের দরবারে দাঁড়াতে হবে কয়জন? আমি তো আমি, কথা বলেন কথা। তো সেজন্য বুদ্ধিমান যারা কিছুটা হলো নিজের লাভ বুঝে সত্যিকার ভাবে, তারা আখিরাতকে ঠিক রেখেই দুনিয়াতে চলে। তারা বুঝে 2 দিনে শেষ হবে দুনিয়া, আখিরাত অনন্তকাল শেষ তো হবে, সেজন্য তারা ওইটাকে ব্যালেন্স করে দুনিয়াতে চলে। এবার আমি আপনাদের মুখ থেকে একটু রায় শুনতে চাই, যার যেটা মন চাই সেই রায়টাই আপনারা দিবেন। আমরা কি লস চাই নাকি লাভ চাই? আমরা কি বেইজ্জত চাই নাকি ইজ্জত চাই? আমরা কি অশান্তি চাই নাকি শান্তি চাই? আমরা কি দুঃখ চাই নাকি সুখ চাই? আমরা কি অভাব চাই নাকি সচ্ছলতা চাই? আমরা কি জাহান্নাম চাই নাকি জান্নাত চাই? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। যাদের চাওয়া এই কথায় একমত, আজকের আলোচনা তাদের জন্য। বুঝতে পারছি আমি কথা? কম বেশি সবার পকেটে টাকা আছে না নাই? কিন্তু অন্তরে শান্তি, অন্তরে শান্তি। আরো জোরে বলেন, অন্তরে শান্তি। কম বেশি সবার ঘর বাড়ি আসেনি, মাথার উপর ছাদ একটা আসেনি, বাবার দেওয়া হোক দাদার দেওয়া হোক নিজের কিনা হোক বাড়ার মধ্যে হোক কেমনে হোক মেসের মধ্যে হোক মাথার উপর একটা ছাদ আসেনি। অন্তরে শান্তি বলেন না ভাই, অন্তরে শান্তি। ঘরে কম বেশি পোলাও রোস্ট হোক শাক বিরিয়ানি হোক যাই হোক খাবার আসেনি, মনে শান্তি, মনে শান্তি সব আছে। আসল জিনিসটাই এবার আপনারাই সিদ্ধান্ত নিয়ে বলেন, সব আছে মনে যদি শান্তি না থাকে, একদম ডাইরেক্ট পিছন থেকে সামনে এসে বসে গেছে, ভেরি গুড। সব আছে, এখানে যদি শান্তি না থাকে তারা আর আছে কি? একটু আওয়াজ দেন না ভাইয়া। আর যদি কোনো কিছু নাও থাকে, এখানে যদি একটু শান্তি থাকে, এই কথায় একমত আছেন তো আপনারা সবাই? এই শান্তি খোঁজার জন্য কতজনে কত কিছু করে, আরো জোরে জোরে জোরে। এই শান্তি খোঁজার জন্য মোবাইলের মধ্যে কত সময় যে আমার যুবকরা পার করে ফেলে। এই শান্তি পাওয়ার জন্য কতজনে প্রেম প্রীতি কইরা ছেঁকা খাইয়া বেকা পর্যন্ত হইয়া যায়। এই শান্তি পাওয়ার জন্য স্কুল কলেজ ফাঁকি দিয়া বাবার টাকা মাইরা দিয়া অনেকজনে পার্কের মধ্যে চলে যায়। এই শান্তি পাওয়ার জন্য রাতের আনন্দের ঘুমটাকে হারাম করে শরীরের সেই কল্যাণকে ক্ষতি করে কত মানুষ জীবন নষ্ট করে ফেলে। কিন্তু শান্তি বলেন, শান্তি। এবার আপনারা একটু সিদ্ধান্ত নিয়ে বলবেন আমাকে, প্লিজ একটু মনোযোগ।
বাবা একটু একটু, একটা হচ্ছে শোনা আর একটা হচ্ছে শিকা, দুইটা পার্থক্য আছে। বলেন, এখানে যারা এসেছেন আমি চাইবো কিছুটা হলে নিয়ে যান, আশাটা যেন সার্থক হয়। ঠিক আছে না? কারণ আমরা লস চাই না, আমরা সব সময় লাভ চাই। আচ্ছা জি জি, আরো উঁচু করে দিতাম। আমার মুরব্বী যেহেতু বলছে আসেন উঁচু করে দেন। আমার দরকার না, আমি সামলাই নিতে পারবো না। মুরব্বী বলছে তো, ওনার কথাকে রাখলাম আর কি। এখন ঠিক আছে মুরব্বী, এখন এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আপনি যেভাবে খুশি হবেন, সমস্যা নেই। বলেন একবার আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, শান্তি দাতা কে? ইজ্জত দাতা কে? সুখ দাতা কে? সন্তান দাতা কে? জান্নাত দিবে কে? জিনিসগুলা দরকার আমাদের, দিবেন আল্লাহ। তাহলে কে দিবে ফাইনালি জেনে গেলাম, দরকার কাদের সেটাও বুঝে গেলাম। এবার দরকারটা কি, এবার কর্মটা কি, এবার কাজটা কি? এবার আমরা বললাম আল্লাহ, আমি বলতে থাকবো, আপনারা শুধু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। আল্লাহ, আমার কাছে সুন্দর একটা ল্যান্ড ক্রুইজার গাড়ি তো আছে, মনে কোনো শান্তি আমার নাই। আল্লাহ, আমি বাংলাদেশ থেকে ফ্লাই করে লন্ডন আমেরিকায় আমি ভিসা পেয়ে চলে গিয়েছি, সে জায়গায় আমি নাগরিকত্বও পেয়েছি, কিন্তু আমার অন্তরে শান্তিটা আমি পাচ্ছি না, শান্তিটা আমি পাচ্ছি না, শান্তিটা আমি পাচ্ছি না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ, সুন্দরী একটা মেয়েকে বিয়ে করেছিলাম পালিয়ে গিয়ে, 6 মাস পরে দেখি অন্তরে আর শান্তি পাচ্ছি না। আল্লাহ, মা বাবার সাথে ঝগড়া করে, আমার খাবার অন্বেষণ করে আমি আইফোন দাবি করে নিয়েছি 17 প্রো ম্যাক্স, কিন্তু আল্লাহ অন্তরে শান্তি তো পাচ্ছি না, অন্তরে শান্তি তো পাচ্ছি না, অন্তরে শান্তি মিলছে না। আল্লাহ গো, আমি পালসার কিনেছি, আমি মা বাবার সাথে যুদ্ধ করে পালসার কিনেছি, শান্তি আমি পাচ্ছি না। বেড়াতে গিয়েছি, শান্তি আমি পাচ্ছি না। কক্সবাজার গিয়েছি, শান্তি আমি পাচ্ছি না। মালদ্বীপ ঘুরে এসেছি, শান্তি আমি পাচ্ছি না। আল্লাহ, আমার শান্তি দরকার, শান্তি দাও, শান্তি দাও, শান্তি দাও। রব বলে, তোর সব হয়ে যাবে, তুই শুধু একটা কাজ কর, তুই শয়তানের মুখে লাথি মেরে, বান্দারে তুই একবার আমার হয়ে যা, আমি আল্লাহ তোর হয়ে যাব, আমি আল্লাহ যার হব, সবকিছু তার হয়ে যাবে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। হয় নাই, আরো জোরে বলেন মারহাবা। দরকার কাদের? বলেন বলেন, দরকার কাদের? দিবেন কে? দিবেন কে? উনি বলে যে আমার হ, আল্লাহ পাক বলে তুই আমার হ, আমার আমার, তুই তো সবার হইছস। আপনারা আওয়াজ দিলে আমি বুঝতে পারবো যে আপনারা বুঝতেছেন, সেজন্য আওয়াজটা চাচ্ছি। পরিবর্তন হওয়ার দরকার আছে, কারণ কুত্তাও বাঁচে, আমরাও বাঁচি, কুত্তাও খায়, আমরাও খাই, কুত্তাও মরবো, আমরাও মরবো, তো পার্থক্যটা কই? অনেক জায়গায় তো কুত্তা আমগো চাইতে বালা, যে একবার একটা রুটি খাওয়ায় 10 বছর পরও যদি সে আসে, দেখবেন যে কুত্তা তার পিছনে হাঁটে। আর আমরাই একমাত্র সেই জাতি, সেই মানুষ, যেই পাতে খায়। বলেন বলেন বলেন, আওয়াজ দিয়ে বলেন, যেই পাতে খায় সেই পাত্তায় ছিদ্র করে দেওয়ার জন্য প্রস্তুতি নি। যে আপনাকে আমাকে ভিসা দিয়ে বিদেশ নিয়ে যায়, আর বাপকে বুঝাইয়া তার নামে মামলা দিয়ে আবার তারে দেশে পাঠাই দি। কুত্তা তো আমাদের চাইতে অনেক ভালো। কি বলেন আপনারা? আমরা এখনো সেই লেভেলে যেতে পারি? ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলতে হবে, সহযোগিতা লাগবে। আমি কিন্তু ফুল স্পিডে যাইতেছি, আপনারাও ফুল স্পিডে যাওয়া লাগবে। রাজি আছেন নিও? যারা যারা রাজি আছেন একবার আল্লাহকে রাখ দেন, আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ, আল্লাহ। উচ্চ আওয়াজে বলেন মারহাবা। দরকার কাদের? দিবেন কে? রব বলে যে তুই আমার হ, তুই আমার হ, আমার আমার। আল্লাহ, তোমার কেমনে হব? তোমার কেমনে হব?
রব বলে যে তুই যদি আমার হতে চাস কয়েকটা জিনিস লাগবে, বেঁচে কিছু না। ঈমানটা লাগবে, ঈমানের উপর বিশ্বাসের উপর ভরসাটা লাগবে, আমার নবীর প্রতি আদব প্রেম ভক্তি ভালোবাসা লাগবে, পরকালের প্রতি বিশ্বাস মজবুত রাখতে হবে, তকদিরের বিশ্বাসটা অন্তরে পাকাপোক্ত করতে হবে, আমি আল্লাহর সাথে সম্পৃক্ত যাই আছে সবকিছুকে সম্মান ভালোবাসতে হবে। এরপরে তুই নেক আমল যতটুক পারস কর, বাকি পথ আমি আল্লাহ দেখে নিব। সুবহানাল্লাহ জোরে বলেন। বিশ্বাস করেন, আপনাদের এলাকায় মেহমান হিসেবে আসছি বলে যাই, মনে রাখবেন জান্নাত পাওয়া কঠিন নয়। আমি সবাইকে দেখাই বলতেছি, এটা মানে তো বুঝেন, সব কথা তার মুখে বলা লাগে না। জান্নাত পাওয়া কেন? যিনি বানিয়েছেন তিনি জান্নাতটা গরু ছাগলের জন্য বানায় নাই, আপনাদের জন্যই বানিয়েছেন। যখন চশমা আমাদেরটা লাগাই জান্নাত অনেক দূরে, যখন রহমতের চশমা দিয়ে দেখবেন আপনার চোখ কপালে উঠে যাবে। কেমন? রব্বুল আলামিন সমস্ত নবীর উম্মত রবের বান্দা, আপনিও রবের বান্দা, কিন্তু আপনার পজিশনকে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের নিসবতের সদকায় এমন দামওয়ালা বানিয়ে দিয়েছেন, আপনার কদমকে আল্লাহ জান্নাতের সামনে করে রেখে দিয়েছেন, জান্নাতের সামনে করে রেখে দিয়েছেন। শুধু ঈমান আর আমল নিয়ে একটু পাটা বাড়ালেই আপনি জান্নাতে চলে যাবেন। এরপরও যদি আমরা জান্নাত না পাই, কথা বলেন না যে আপনারা, এরপরও যদি জান্নাত না পাই আর কিটা করতো? আমরা চাইবো আল্লাহ যেন আমাদেরকে দয়া করে। আমিন জোরে বলেন না। আচ্ছা, মাইকের আওয়াজ তো অনেক দূর পর্যন্ত যাচ্ছে নিশ্চয়। হ্যাঁ, সবাই কি আসতে পারছে? এখানে অনেকে দূর থেকে এসেছেন, আবার অনেকে কাছ থেকেও আসতে। বলেন বলেন বলেন, এটা হচ্ছে নসিব, এটা মেনে নিতে হবে। কমিটির ভাইয়েরাও রাগ করলে কোনো উপায় নাই। কিরে 5 মাইল দূর থেকে আমগো মাহফিলে আসলো তারা, তোরা কিল্লে গাইলি না? কথা কি বুঝতে পারছেন? আমি শুনলাম নারায়ণগঞ্জ থেকে পর্যন্ত আসছে এখানে। এটা মোহাব্বতের সম্পর্ক, কথা বলেন ঠিক কিনা? ইমানদার ভাই, কঠিন কিছু নয়। যার রব আল্লাহ, যার নবী রাহমাতুল লিল আলামিন, তার জন্য আবার কঠিন কি রে ভাই? কঠিন তো আমরা বানাই ফেলছি। কে জান্নাতি কে জাহান্নামী জানে কে? কিন্তু সেই দায়িত্বটা এখন আমরা নিয়ে ফেলছি। এইতে জাহান্নামী, ওইতে জাহান্নামী, ওইতে জাহান্নামী, ইতে জান্নাত পাইতো না, ওইতেও জান্নাত পাইতো না। তো ভাই আপনি ভাইবেন নি? আমি তো এখনো জানি না আমি পাবো কিনা। এবার আওয়াজ দিয়ে বলেন বিচারক কে? আপনারা যেটা জানেন সেটা বলবেন। বিচারক কে? বিচার করবে কে? মাফ করার মালিক কে? জান্নাত কি দিবে কি দিবে না সিদ্ধান্ত কার? তাহলে আপনার আমার নাক গলানোর দরকার কি? কে জান্নাতি কে জাহান্নামী? আজকে যাকে জান্নাতি ভাবছেন, মরার আগে যদি সে কাফের হয়ে যায়, কথা বলেন রে ভাই। মুসা নবীর একটা বেশ্যা উম্মত ছিল, জগৎ যাকে জাহান্নামী ভাবতো, ইন্তেকালের পরে ওই উম্মতকে আল্লাহ জান্নাতে ঘর দিয়েছেন। মুসা নবীকে জানালেন, মুসা নবী বলে, আল্লাহ তুমি খালিক, তুমি মালিক, যা মন চাই তা করতে পারো, তবে জানতে চাই এই পাপীকে তুমি জান্নাত দিলা তো দিলা কেন, কারণটা কি? আল্লাহ পাক বলে, এই বান্দাটা মরার আগে এমন একটা কাজ করছে, আমি আল্লাহ খুশি হয়ে গিয়েছি, আমি আল্লাহ খুশি হয়েছি, আমি খুশি হয়ে সারা জীবনের গুনাহ মাফ করেছি। আল্লাহ কাজটা কি করলো? বলে যে কুত্তারে পানি খাওয়াইছে। সুবহানাল্লাহ, আপনাদের মুখ দিয়ে আসে না। কুকুরকে কি করছে? কুকুরকে কি করছে? আর আপনারা আমরা মানুষের পানি বন্ধ করে দিই, রাস্তা বন্ধ করে দিই। আমার সীমানা দিয়ে যেতে পারবেন না। আল্লাহ কয় সীমানা কার রে? আল্লাহ তোমার। তো তুই যে তোর কইলি, দলিলের পিছনে লেখা আছে সরকার চাহিবা মাত্র, কথা বলেন না রে ভাই, সরকার চাহিবা মাত্র দিতে। পকেটের টোকেন টাকার মধ্যে, নোটের মধ্যে লেখা আছে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। স্বর্ণ আপনার বাড়ি, আপনার গাড়ি, আপনার সরকার যদি বলে যে তোর গাড়ি কিনছস পুলিশে দে,
এটারে কি জানি কয়, রিকুজিশন না কি তা কয় জানি। গাড়ি আপনার রিকুজিশন লইয়া গেছে 3 দিন 5 দিন 7 দিন, আপনি কি তা করবেন? আমরা সবাই ভাড়াটিয়া। বলেন বলেন, আমরা সবাই সাকসেস কে জানেন? যে পৃথিবীতে ভাড়াটিয়ার মতো করে থেকে আদব ঈমান মুহাব্বত নিয়ে চলে, নম্র ভদ্র হয়ে, জান্নাত তাকে খুঁজতে হবে না, জান্নাতেই তাকে রবের কাছ থেকে খুঁজে নিয়ে নেবে। এবার সবাই মিলে বলেন, আমরা সবাই কার বান্দা? একটু সবাই বলতে হবে, বসা দ্বারা সবাই মিলে বলেন, আমরা সবাই কার বান্দা? এই দাবিটা আমাদের, এই দাবিটা, এটা কখনো পারফেক্ট হবে না রব যদি স্বীকার না করে। এখন এতগুলা বান্দা দাবি করছে আমি আল্লাহর বান্দা, এতগুলা বান্দার ভিতরে আল্লাহ যদি কাউকে বলে জিব্রাইল ওইটারে দেখে রাখ, এটা আমার বান্দা। পয়েন্ট দুইটা, একটা হচ্ছে আমরা দাবি করছি আমরা সবাই আল্লাহর, আর আরেকটা হচ্ছে আল্লাহ স্বীকার করছে এই এটা আমার বান্দা। ঠিক আছে? কয় দিক? একটা আমাদের দিক, একটা। ডাক্তার যারা হয় তাদেরকে চিনার উপায় আছে না নাই? উকিলদেরকে চিনার, ঠিক তেমনি ভাবে যারা আল্লাহর বান্দা তাদেরকেও চিনার একটা উপায় আছে। আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ সবাই তো নিজেদেরকে তোমার বান্দার দাবিদারে মুখে ফেনা তুলে ফেলছে, তোমার বান্দা আসলে কারা? তাদের লক্ষণগুলা কি? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া ইবাদুর রহমান। আরেকবার যদি সুবহানাল্লাহ ছোট করে কোন, আমি ফকরে ককটেল বোমা একটা আনছি, এটা মাইরা কিন্তু আমি ফালাই যাবো কইলা, আরো জোরে কোন লাগবে সুবহানাল্লাহ। রব বলছেন ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদে হাওনান। আমার বান্দা কারা চিনতে চাও? তাদের কিছু লক্ষণ নিদর্শন আমি আল্লাহ তোমাদেরকে জানাই দিচ্ছি, স্মরণ রাখিও। রব বলে যারা আমার বান্দা হবে তারা দুনিয়াতে আমি আল্লাহর পক্ষ থেকে পাওয়া হাজার রকমের নিয়ামত পাওয়ার পরও জমিনে তারা অহংকার করে চলবে না, বিনয়ী হয়ে চলবে, ভদ্র হয়ে চলবে, নম্র হয়ে চলবে, মানুষকে ভালোবাসবে, নিজে না খেয়ে মানুষকে খাওয়াবে, নিজের চোখে পানি আসলেও মানুষের মুখে হাসি ফুটাবে। তারাই আমি রবের বান্দা। আল্লাহর বান্দাদের নিদর্শন ক্লু পাওয়া গেছে কি যায় নাই? আচ্ছা, এবার অঙ্কটা আমরা মিলাবো। চলেন আজকে একটা অঙ্ক করি, আমরা পারবো ইনশাআল্লাহ। অনেক যুবকরা মনে মনে চিন্তা করে কয় অঙ্ক পরীক্ষার জন্য তো পড়ালেখা আর করি নাই, এখন আসছেন আপনি আবার অঙ্ক করাইতো। চলেন একটু অঙ্ক করি। আমাদের লাস্ট স্টেপ কোথায়? জান্নাত। চাওয়া কোথায়? জান্নাত। দিবেন কে? একটু কষ্ট না হয়, একটু দিবেন কে? আল্লাহ তাআলা দুইটা শর্ত দিলেন, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে আমল। ঠিক আছে? কারো তো কোনো দ্বিমত নাই। মাসফাক একটা কথা বলি, যদি পড়ে আবার মনে নাও থাকে আজীবন মনে রাখবেন। ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম বুঝা। বুঝ যত ভালো সংসার তত ভালো, বুঝ যত ভালো অঙ্ক তত সহজ, বুঝ যত ভালো ব্যবসা তত ভালো। এমন অনেক বাপফুলার এখানে আছে, বাপ দাদায় টাকা দিয়ে ব্যবস্থা করে দিছে ব্যবসার, কিন্তু টিকাই রাখতে পারে। আবার অনেকে বাপ দাদার সাপোর্ট পায় নাই, নিজেই পরিশ্রম করে করে বুঝে 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 ব্যবসা দাঁড় করাইছে। এমনও যুবক এখানে, আরো জোরে বলেন আছে না নাই? এটা হচ্ছে বুঝের অভাব। কিসের অভাব? আমরা কোরআন পেয়েছি, বলেন এটা কার কালাম? এটা কার কালাম? এটা কার কালাম? পড়লে সওয়াব আছে না নাই? পড়লে নূর আছে না নাই? পরকালে বাঁচার রাস্তা আছে না নাই? এই কোরআন আমরা পেয়েছি, চিনেছি, কিন্তু বুঝার চেষ্টা, যেটা সত্য সেটা বলেন, বুঝার চেষ্টা, বুঝার চেষ্টা। নামাজ কয় ওয়াক্ত? মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে নোট রাখবেন, কয় ওয়াক্ত? বলেন। ফজর কয় ওয়াক্ত? এবার দেখেন জোহর থেকে আসরের মাঝখানের সময়, আপনারা বলেন। আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, ফজর থেকে জোহর। কখনো কি একবার প্রশ্ন আসে নাই মনে, সেটিং তো আল্লাহ করেছেন, কেন এইভাবে সেটিং করলো?
আমরা অন্যের দোষ ধরতে ধরতে জীবনের সময় সব চলে গেছে, গবেষণা আর কি করব, ভাববো আর কি। বুঝা করলে অল্পতেই সাকসেস, না বুঝা করলে আজীবন চলে যাবে, ঘাম ঝরবে, কোন রেজাল্ট আসবে। যদি আপনারা অনুমতি দেন, আমি মুরব্বীদের দোয়া নিয়ে, আলেমদের দোয়া নিয়ে আজকে একটু গভীরে যাওয়ার চেষ্টা করব, যাতে আপনারা রবের প্রেম সাগরে ডুব দিতে পারেন। সবকিছু বানাইছে কে? আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম সব বানাইছে কে? এবার আমি আপনাদেরকে বলি, এই পৃথিবীতে আমরা যেখানে আছি, পৃথিবীর চাইতে কি সূর্য ছোট না বড়? 13 লক্ষ পৃথিবী এক জায়গায় করলে যত বড়, সূর্য মামা একাই তত বড়। যুবকদেরকে জিজ্ঞেস করেন যারা সায়েন্সে পড়ালেখা করে, সূর্যকে গিল্লা খাইয়ে ফেলতে পারে এমন গ্রহ নক্ষত্র বলেন না? পুরা গ্যালাক্সিরে খাইয়ে ফেলতে পারবে এমন ব্ল্যাক হোল। আসমান জমিন সবকিছু আল্লাহ পাক বানাইছেন কিভাবে? কোন হও হয়ে গেল। আল্লাহ শুধু কি দিয়েছেন? আদেশ। বলেন আল্লাহ কি দিয়েছেন? যদি আমার যুবক ভাইদের মনোযোগ থাকে, আমি আমার স্টাইলে যাচ্ছি, আপনারা আপনাদের স্টাইলে একটু সহযোগিতা করবেন। আল্লাহর আসমান বানাতে ইচ্ছা হলো, আল্লাহ পাক বললেন কুন হও, আসমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন। আসমান যে কত বড় এটা আপনার আমার কল্পনা সম্ভব? আল্লাহ তাআলা বললেন আসমান হও, আসমান হয়ে গেল। জমিন হও, জমিন হয়ে গেল। পাহাড় হও, পাহাড় বসে গেল। সাগর হও, সাগর হয়ে গেল। আরশ হও, আরশ হয়ে গেল। আল্লাহ হুকুম করলেন, লৌহ হয়ে গেল, কলম হয়ে গেল, কুদসি হয়ে গেল, জান্নাত হয়ে গেল, জাহান্নাম হয়ে গেল। সুবহানাল্লাহ বলতে থাকেন সুবহানাল্লাহ। আল্লাহ চাইলেন, আদেশ দিলেন, হও বললেন, জিব্রাইল হয়ে গেল, মিকাইল হয়ে গেল, ইসরাফিল হয়ে গেল, আজরাইল হয়ে গেল। আল্লাহ হ বললেন, মঙ্গল গ্রহ আকার চলে আসলো, চন্দ্রের রূপ বেশি উঠলো, সূর্যের আলো পৃথিবী দেখতে পেল। আল্লাহ হ বললেন, বুধ গ্রহ হয়ে গেল, বৃহস্পতি হয়ে গেল। আল্লাহ সব সৃষ্টিকে হ বললেন, হয়ে গেল। আল্লাহ দিয়েছেন কি আদেশ? বলেন আল্লাহ দিয়েছেন কি? সে আল্লাহর একদিন আপনাকে বানাইতে ইচ্ছে হয়েছে। আপনাকে আল্লাহর সাথে সাথে জিব্রাইলকে বললেন, জিব্রাইল ইমার্জেন্সি একটা মিটিং ডাকো, আমি আপনার দামটা বুঝাতে চাচ্ছি। আল্লাহ পাক বলে ইমার্জেন্সি মিটিং ডাকো। সমস্ত ফেরেশতা আসলেন। সেই দিনের দৃশ্যপট আল্লাহ কোরআনে এইভাবে উল্লেখ করে বলেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। হুজুর আপনারা শুধু আমাকে একটু দোয়া দিতে থাকেন। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। মিটিং ডাকলেন আল্লাহ, সদস্য ফেরেশতা, বিষয়বস্তু আমরা। আপনার বিষয়ে আল্লাহ মিটিং ডাকছে। আপনারা সুবহানাল্লাহ বলতে তো কিপটামি করতেছেন, ব্যাপার কি? সুবহানাল্লাহ কইলে কি গুনাহ না সওয়াব? জান্নাত যাইতে গেলে সওয়াবের দরকার আসেনি? তো যারা আমার মতো গুনাহগার আছেন তারা সুবহানাল্লাহ বললেন, আর যারা জান্নাতি পাইয়ে গেছেন, জান্নাত হয়ে গেছে গা, আমরা না কইলেও চলবো। আমার মতো গুনাহগার যারা আছেন তারা একবার বলেন সুবহানাল্লাহ। রব বলে, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। ফেরেশতা আমি চাচ্ছি দুনিয়ায়, পৃথিবীতে মানুষ পাঠাতে। মিটিং কে করছেন? কাদের সাথে? কাদের বিষয়ে? সেই দিন ফেরেশতার একটা কথা কইছিল, আল্লাহ দরকার নাই, দুনিয়াতে যাইব, মারামারি করব, ঝগড়া করব, ফাসাদ করব, রক্তারক্তি করব, দরকার নাই। আমরা ফেরেশতা আছি তো তোমার ইবাদত করার জন্য।